হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর হ্যাঁ, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমিও ভালো আছি। তো আজকে আমি একটি অসাধারণ গল্প শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে। আর হ্যাঁ, একজন মানুষের জীবনের হার না মানা গল্পটা। তো গল্পটা শুরু করা যাক। সমুদ্রের মাঝখানে একটি জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে গিয়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। তারপর জ্ঞান ফেরার পর প্রথমে সে সৃষ্টিকর্তার কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। এভাবেই তার দিন যাচ্ছিল। প্রতিদিন সে দ্বীপের তীরে বসে থাকতো, যদি কোনো জাহাজ সেদিকে আসে। সেই আশা তার মধ্যে ছিল, কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এর মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল্য শিকার করে সে বেঁচে থাকলো। এর মধ্যে সে একদিন খাবারের খুঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো, তখন দেখলো সে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে তার পুরো ঘরটি ছাই হয়ে গেছে। ধোঁয়ায় আকাশটা একদম ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল এবং সৃষ্টিকর্তার কাছে কেঁদে কেঁদে বলল, হে সৃষ্টিকর্তা, তুমি আমার ভাগ্যে এটা রেখেছিলে। তারপর সে অনেক কান্না করলো। কান্নার পরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে গেল, আর এটা অবাক হওয়ারই কথা। তারপর লোকটি বলে উঠল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার চালানো ধোঁয়ার সংকেত দেখে। তাহলে একবার একটু চিন্তা করে দেখুন, সৃষ্টিকর্তা চাইলে কি না পারে। আর হ্যাঁ, আপনারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। তো জীবনযুদ্ধে কেউ হার মানবেন না। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।